যে সম্পর্কে আপনার আত্মসম্মানকে প্রতিদিন ক্ষতবিক্ষত হতে হয় সেই সম্পর্কে না থাকাই ভালো। কথাটা আমি নারী পুরুষ উভয়ের জন্যই বললাম। বিয়ের আগে রিলেশনশিপ হোক বা বিয়ের পর বিবাহিত জীবনে সম্পর্কে সমস্যা হোক, যদি মনে হয় আপনার আত্মসম্মান ক্ষতবিক্ষত হচ্ছে তাহলে সেই সম্পর্কে আর থাকবেন না। বিয়ের আগে রিলেশনশিপে সমস্যা হলে সেটা নয় ব্রেকআপ করে মিটিয়ে নিলেন, কিন্তু বিয়ের পর বিবাহিত জীবনে সম্পর্কে সমস্যা দেখা দিলে ব্যাপারটা একটু কঠিনই হয়ে যায়। বাড়ির বড়রা বলে অ্যাডজাস্ট করে নে, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। বাড়ির বড়দের বলবো এই কথাটা সন্তানদের কখনোই বলবেন না। যারা সমস্যা তৈরি করছে তারা কি নিজেদের স্বভাবকে সংশোধন করে নেবে যে সমস্যাটা মিটে যাবে? তার তো সেটা করবে না। তাহলে সমস্যাটা কিভাবে মিটবে? পরিস্থিতি যাই হোক না কেন নিজের সন্তানের হাতটা শক্তভাবে ধরে থাকবেন। অনেক বাবা মাই আছেন সমাজ কি বলবে, লোকে কি বলবে এই ভয়ে সন্তানকে মানিয়ে নেওয়ার কথা বলেন। তাদেরকে বলবো এইটা কখনোই করবেন না। আপনার সন্তান কেন প্রতিদিন নরক যন্ত্রণা ভোগ করবে? সন্তান খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছে, তাকে সেখান থেকে টেনে বের করার দায়িত্বটা আপনাদের। যারা আর্থিকভাবে দুর্বল তাদের ব্যাপারটা নয় বুঝলাম যে তাদের পক্ষে সন্তানকে ফিরিয়ে নিয়ে এসে ভরণ পোষণ করাটা একটু অসুবিধার হয়ে যায়, কিন্তু অনেক আর্থিক সঙ্গতি সম্পন্ন মানুষকেও দেখেছি যে সন্তানের বিবাহিত জীবনে সমস্যা দেখা দিলে তারা সেটাকে সেভাবে গুরুত্ব দেন না, বলে ও সময়ের সাথে ঠিক হয়ে যাবে, এই ধরনের কথা বলেন। তারা বুঝতেই চান না যে সন্তান কিভাবে সেইখানে রয়েছে। যে জায়গাটায় আপনি থাকবেন সেখানে থেকে যদি আপনি মানসিক শান্তি না পান, সেই পরিবেশটা যদি আপনার থাকার উপযুক্ত না হয়, তাহলে সেখানে থাকবেন কি করে? এটা প্রত্যেক মা বাবাকে ভাবতে হবে যে আমার সন্তান যদি থাকতে না পারে তাহলে সে সেখানে কিভাবে থাকবে। অনেক সময় দেখবেন আপনার পার্টনার আপনার সাথে দুর্ব্যবহার করছে, অথচ আপনার উপার্জিত অর্থের ওপর তার যথেষ্ট লোভ রয়েছে। সে দরকার অদরকারে আপনার কাছে হাত পাতছে, সেটাও কিন্তু সম্পর্কের জন্য ভালো নয়। আবার দেখবেন যে সবসময় আপনার পার্টনারের ভালো লাগাকেই আপনাকে গুরুত্ব দিতে হচ্ছে, আপনার ভালো লাগার তার কাছে কোনো গুরুত্ব নেই। সংসারে কোনো খারাপ কিছু ঘটলে সব ব্যাপারে আপনাকেই দায়ী করা হচ্ছে, এগুলোও কিন্তু সম্পর্কের জন্য অশনি সংকেত। সম্পর্ক দুটো মানুষের মধ্যে হয়, দুটো মানুষের মধ্যে বোঝাপড়া একটা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। সেটাই যদি না থাকে তাহলে সেই সম্পর্কে তো আর থাকার কোনো মানেই হয় না। সম্পর্ক কোনো শোপিস নয় যে তাকে শোকেসে সাজিয়ে রেখে দেবো। সম্পর্ক হলো দুটো মানুষের সারা জীবন একসাথে পথ চলা। সেই পথ চলাতেই যদি দুটো মানুষ সমানভাবে পা না মেলাতে পারে তাহলে সেই সম্পর্কটা কিভাবে টিকবে বলতে পারেন?